আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমের তীব্র শৈত্যপ্রবাহ, ঘনকুয়াশা, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আরও জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টা কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। দর্শক, এই মুহূর্তে আগামীকাল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামীকাল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরের দিকে সারা দেশের কিছু কিছু অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং এই মুহূর্তে আগামীকাল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে দেশের সবকটি অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে ময়মনসিংহ বিভাগের লালিতাবাড়ি, পহলপুর, নেত্রকোনা, ফেনারবাগ এসব অঞ্চলের আকাশে হালকা আবছা আবছা মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, সকালের দিকে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক, দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকেও সারা দেশের সবকটি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, বৃহস্পতিবার শেষ রাতের দিকে রংপুর বিভাগের চিলমারি, রাজীবপুর, বাহাদুরবাদ এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, লালিতাবাড়ি, ফেনারবাগ এসব অঞ্চলের আকাশে হালকা আবছা আবছা মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, কুয়াশা প্রবাহ স্যাটেলাইট চিত্রে আসার পর দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 অঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপ প্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, বৃহস্পতিবার শেষ রাতের দিকে সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস এবং স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।